কিয়ামত হয়ে যাওয়ার পরে প্রত্যেকের কবর থেকে যখন উঠাবেন, তখন এই শরীরটাই যেটা কবরে মাটি হয়ে যাবে, এটাকেই আল্লাহ পাক উঠাবেন, এটার ভিতরে রূহ প্রবেশ করাবে। তো বলতেছিলাম, ছোট ছোট বাচ্চা, এদের হাড্ডি নরম, দাফন করার 2-4 বছরের ভিতরে হাড্ডি মাটির সাথে মিশে যাবে। কিন্তু 80-90 বছর বুড়ারে দাফন করছেন, 20 বছর আগে কবরটা খুঁজে দেখেন তো একটা হাড্ডি পাওয়া যাবে? আমার ভাইয়েরা, যাওয়া লাগে, থাকা যাবে না। আমাদের পায়ের নিচে জমিনটার মালিক কে? আল্লাহ। উদ্ধ জগতের মালিক কে? আল্লাহ। চোখের সামনে যা কিছু দেখতেছে মালিক কে? আল্লাহ। যা নেয়ামত খাইতেছে এর মালিক কে? আল্লাহ। আমার মালিক কে? আল্লাহ। হায় 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 হায়। আমি নিজকে কি কোনোদিন জিজ্ঞাসা করলাম যে আল্লাহর জমিনের উপর দিয়ে আমি চলতেছি, এই জমিনের মালিক আমি না, আমার বাচ্চাটা কেউ না, এই জমিনের মালিক আল্লাহ। যে চন্দ্র সূর্যের আলো বাতাস ভোগ করতেছি, এগুলোর মালিক আল্লাহ। প্রতিটি নিঃশ্বাসে অক্সিজেন নিতেছি, দূষিত বাতাস শরীর থেকে বাইর হইতেছে নিঃশ্বাসের সাথে, সম্পূর্ণ আল্লাহর নেয়ামত। পিপাসা লাগলে পানি পান করি, খিদা লাগলে খানা খাই, কত রকমের ফল ফুল, কত রকমের নেয়ামত খাই। আমার মতন অপরমান, আমার মতন মুখ খারাপ আর কে আছে? মালিকের জমিনে চলতেছি, অথচ মালিক দেখতেছে হাইয়া আলাস সালাহ। মসজিদে যে ডাকটা দেয়, আপনি মনে করতেছেন ও মুয়াজ্জিন, এটা আঙ্গুবার জাগির থাকে, আঙ্গু করে খায়, এটা না বলা না গেলে কি? মুয়াজ্জিনের জন্য 4 বার বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়বার বলে? 4 বার। এই খবরদার, তোমার বাদ বাদ খাইতেই গেলে আমার ডাককে সাধারণ মনে করো না, আমি আল্লাহর পক্ষ থেকে ডাকি। তার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ডাকি। তুমি না মুমিন? আমিও সাক্ষী দিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এর সাথে তুমি আর আমি একমত। আল্লাহকে আমিও বিশ্বাস করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিও বিশ্বাস করি, তুমিও বিশ্বাস করো। ওই আল্লাহর পক্ষ থেকে ডাকতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের রক্ত, আসো নামাজ পড়ো। মহিলারা নিজ ঘরে মুসল্লা বিছায়া নামাজে দাঁড়িয়ে যাও, পুরুষরা মসজিদে চলে আসো, নামাজ পড়ো। হ্যাঁ, খেতে খাবারের কাজ করতে গেছো, হ্যাঁ অজু রাখবা, নতুবা পাশে কোনো পুকুর থেকে গিয়া অজু করে আসা, হ্যাঁ গামছাটা মাসো, পেঁচাই আইনের উপরে দাঁড়ায় নামাজ পড়ে নিল। নামাজ ফরজে আইন, নামাজ ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। ও বান্দা, দৈনিক 5 বার আমি ডাকছি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তুমি মনে করতে পারো নামাজের দিকে আসলে তোমার ক্ষতি হইব, দোকানে কাস্টমার চলে যাইব, হাতে কাজ কমইব, তোমার আরামের গুণ নষ্ট হইব। না 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 না, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসা অর্থ কি? সফলতার দিকে আসো, কামিয়ার দিকে আসো, বিজয়ী হওয়ার দিকে আসো। আমার আগে হচ্ছে ওয়াজ করছে, মান আমিলা সালিহান মিনকুম মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন।
যে ব্যক্তি মান যে কোনো ব্যক্তি, পুরুষ হোক মহিলা হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ধনী হোক গরিব, উচ্চ বংশের হোক নিম্ন বংশের হোক, যে নেকামল করবে, নেকামল কি? আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকার উপরে চলা। যারা নেকামল করবে এরা শুধু আখিরাতে শান্তি পাইব তা নয়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক লামে তাকিদ বানানো তাকে ফালানুহইয়ান্নাহু, নিশ্চয় নিশ্চয় দুনিয়ার জীবনে আমি তাকে শান্তিময় পাক পবিত্র জীবন দান করব। আপনাদের বোঝার জন্য বলতেছি, বোঝার জন্য বলতেছি, কারামতি নয়, বুজুর্গি নয়। আমার কাছে কেন যেন মনে হয় এই পৃথিবীতে আমার চাইতে সুখে আর কেউ নেই। আমার কাছে মনে হয় এই পৃথিবীতে আমার সাথে সুখে আর কেউ নাই, শান্তিতে আর কেউ নাই, আরামে আর কেউ নাই, সৌভাগ্যবান আর কেউ নাই। আমার কাছে মনে হয়। আমার ভাইয়েরা, অপর আয়াতে আল্লাহ পাক বলছেন, নেক আমল করলে আল্লাহ পাক তাদেরকে এমন জান্নাত দিবে, এমন জান্নাত, এমন আরামের জায়গা দিবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এখন বাংলাদেশে মন্ত্রী হইলে দিকে টাকা বিদেশে পাঠায়, বিদেশে বাড়িঘর কিনে, ওখান থেকে আরেকখানে, ওখান থেকে আরেকখানে, এখানের থেকে ভালো কোথায় আছে? জান্নাতে যাওয়ার পরে কোনো ব্যক্তি এই কথা মনে করবে না যে এই ব্যস্ততা থেকে আরেকটু উন্নত মানের ব্যস্ত, তাকে যে ব্যস্ত দিবে এটাই তার কাছে সবচেয়ে উন্নত মান, উন্নত মানের মান। হেওয়ালা অর্থ একদিকে সরে যাও, আল্লাহকে আমরা তো চিনি না, কেমনে চিনি, কেমনে চিনব? একটা পিপিলিকা হিংবা, আমরা কি করি? এর মধ্যে ছোট গুড়ি হিংবা আছে না, মিডের মধ্যে পড়ে, খেজুরের মিডের মধ্যে সন দিদি, সনের ইয়া দিয়ে দিই, নারিকেলের হলা দিয়ে দিই, এত সন। এরকম ছোট একটা হিমবারে যদি জিজ্ঞাসা করেন যে বাংলাদেশটা কত বড় জানো, বুঝতে পারবো? ছোট একটা পিপিলিকার পক্ষে বাংলাদেশটা কত বড় এটা জানা যেমন অসম্ভব, সাগর কত বড় এটা জানা যেমন অসম্ভব, পাহাড় পর্বত কত বড় এটা জানা যেমন অসম্ভব, একজন মানুষের জন্য আল্লাহ পাকের সৃষ্টি জগৎ কত বড় এটা জানাটাও অসম্ভব। এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড় প্রথম আসমান, প্রথম আসমান থেকে কোটি কোটি গুণ বড় দ্বিতীয় আসমান। এইভাবে করতে আল্লাহ পাক নিজের পরিচয় দিতেছে। শোনেন, শুনেন, জামাকে ধরবে না। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, ও আমার প্রিয় হাবিব, আমার বান্দাদেরকে আমার পরিচয়টা জানাইয়া দেন, তারা আমাকে কি করে চিনবে। আমার পরিচয় যদি লিখতে হয়, একটা লোকের জীবনে লিখতে গেলে তার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত তার শক্তি সামর্থ্য, তার গুণ কৃতিত্ব কি কি সব লেখা লাগে। আমার বন্ধাদেরকে জানাইয়া দেন আমি আপনার কেমন রব। লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু
قبل أن تنفذ كلمات ربي ولو جئنا آية ولو جئنا بمثله مددا একটা কল তো এক গ্লাস পানি যদি কালি হয়, হ্যাঁ, এই কালি দিয়ে যা লিখলে এক ঘরে দাগ হয়ে গেল। এক পুকুরে পানি দিয়া লিখলে এক গ্রামে দাগ হয়ে গেল। লাউ কানাল বাহারু মেদাদাল লিকালিমাত কালিমাত সিদ্ধান্ত আল্লাহ পাকের ফয়সালা। সাগর সাগর কটা? সাগর কটা? উপসাগর না, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, চীন সাগর, জাপান সাগর, এই লোহিত সাগর। সাত সমুদ্রের পানি যদি লাউকানাল বাহারু মেদাদা সবগুলো যদি কালি হয়ে যায়, দুনিয়ার সমস্ত গাছপালা গুলাকে কাটি যদি কলম বানানো হয়, দুনিয়ার সকল মানুষ ফেরেশতা জিন সবাই মিলে যদি লেখা আরম্ভ করে, লাউকানাল বাহারু মেদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহারু, লিখতে লিখতে সাগরের পানিগুলো সাগর কালি হিসাবে ব্যবহার হয়ে শেষ হয়ে যাবে। লানাফিদাল কালিমাতি রব্বি। আল্লাহ পাক বলেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, আবার ওই সাগর গুলা যদি কালি দ্বারা পরিপূর্ণ করা হয়, ওগুলা দিয়াও যদি লেখে, তবুও আমার কথা, আমার গুণ কীর্তন, আমার সিদ্ধান্ত লেখা শেষ হবে। কিভাবে হবে? কেমনে হবে? আপনার ঘরে 1000 হিন্দু আছে, কোথায়? আপনার বাড়িতে কয় লক্ষ হিন্দু আছে, কোথায়? এই কোন হিন্দু কোন দিন জন্মগ্রহণ করব, কোন সময় কি খাইব, কোন দিন মারা যাইব, প্রত্যেকটা আল্লাহর সিদ্ধান্ত। যতগুলো জীব জন্তু আছে, যতগুলো গাছপালা আছে, দানা থেকে নারিকেল গাছটা, নারিকেল ছাড়া থেকে কবে ছাড়া গজাইব, কবে বড় হইব, কতগুলো নারিকেল ধরব, কবে শেষ হবে। নারিকেল গাছটা বড়, একটা তেঁতুল গাছে কত কোটি কোটি পাতা, কোন পাতাটা কোন দিন ধরবে, কতদিন গাছের সাথে লাগিয়ে থাকবে, কোন দিন সেটা ঝরে পড়বে। প্রত্যেকটা মানুষের জীবনে প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সেকেন্ড সে কিভাবে কাটাবে, কখন সে কি খাবে, হায় হায় হায়, সবকিছু আল্লাহ পাকের সিদ্ধান্ত। লাউকানাল বাহারু মেদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। मारिफत इतनी ही काफी है तरीके इसको में, मारिफत इतनी ही काफी है तरीके इसको में, ये समझ आ जाए कि बस वो समझ से दूर है। দুনিয়াতে থেকে আল্লাহর পরিচয় এতটুকু পাওয়া যে আল্লাহ কেমন এটা আমার পক্ষে বোঝা সম্ভব। আল্লাহর তৈরি একটা বিদ্যুৎ, কি বিদ্যুৎ কেমন করতে পারবেন? কারেন্ট করতে পারবেন? দেখছেন নি কোনো? হ্যাঁ, না দেখলে, চোখে না দেখলে আর দিলে ধরে খান না। হ্যাঁ,
ধরলে দেখবেন কি দেখছেন যে কারো কাছে বলার সময় এখানে। আল্লাহর তৈরি একটা বিদ্যুৎ, এটা চেনার ক্ষমতা আমার নাই। আগুন কেন গরম জিজ্ঞাসা করেন, কে বলতে পারি? বরফ কেন ঠান্ডা, কে বলতে পারি? চিনি কেন মিঠা, তেঁতুল কেন টক, কে বলতে পারি? সব আল্লাহ পাকের কুদরত। ও আমার ভাইরা, ওই আল্লাহ পাকের সাথে যদি আমি সম্পর্ক করতে পারি, হায় হায় হায়, এই মজলিসের মধ্যে যদি এখন কারো কাছে ফোন আসে কি যে ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে বলতেছে কি যে ডক্টর ইউনূস সাহেবের দপ্তরে অফিসে একজন লোকের প্রয়োজন, তিনি আপনাকে চয়েস করছেন, জানি না কিভাবে আপনাকে চিনছে, কি খুশিতে কইলাটা এত বড় হতো। আপু খালেদ সাহেব বলেন আমি আসরের নামাজ পড়তেছি তখনও জানি না যে আমার মাগরিবের পরে উপদেষ্টা শপথ নিতে হবে। আসরের নামাজের পরে আমার কাছে ফোন আসছে রাষ্ট্রপতির পক্ষ থেকে, বিমানে ঢাকা আসছে, ইসলামী আন্দোলন অফিসে ছিল, ওখান থেকে তারপরে গাড়ি দিয়ে ওনাকে বঙ্গভবনে নিয়ে গেছে। তো বলতেছিলাম যে একজন এমপি, একজন মন্ত্রী যদি আপনাকে বন্ধু বলে ডাকে, আপনার মনটা কত বড়। আর স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ হয়তো মনে চায়, কার কার মনে চায়? সহজ না কঠিন? আজকে 23-24 বছর যাবৎ আমার ওয়াজ শুনে আসতেছি, মাত্র 2টা গুণ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, 1 নম্বরে ঈমান, বলেন না আলহামদুলিল্লাহ। চাওয়া ছাড়া আল্লাহ পাক দিয়ে দেন। 2 নম্বরে ওয়া কানু ইয়াত্তাকুন, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবে। যে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবে গুনাহ কাজ করতে পারবে? সুদ খেতে পারবে? আর ব্যবসার নামে সুদ, সুদ খায় তো খায়, আবার নাম রাখছে ব্যবসা, ব্যবসার উপরে টাকা লাগাইছে, ঈমান নষ্ট হবে। সুদের উপরে টাকা লাগাইয়া যদি এটাকে ব্যবসা বলে, ঈমান নষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক মাহফিলকে কবুল করেন, হেদায়েতের জরিয়া বানায় দেন, এবং পুরুষ মহিলা সকলকে আল্লাহ পাক আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়া থেকে দেওয়ার তৌফিক দান করেন।